হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী যে সমস্ত বন্ধু রয়েছেন সপ্তাহ শেষে এবং নির্বাচন পরবর্তী সময় কিছু আপডেট তথ্য কিন্তু উঠে আসছে। বিশেষ বড় আপডেট থাকছে, অবশ্যই এই ভিডিওটাকে ক্রিয়েট করছি সেই উদ্দেশ্যেই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে নেবেন। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, খুব বড় খবর, নিয়োগ প্রক্রিয়াতে সপ্তাহ শেষে নির্বাচন পরবর্তী সময় অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুরা অনেকেই জানতে চাইছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়া যা পেন্ডিং হয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে তাতে বুস্ট আপ করা হবে কিনা, অর্থাৎ কোনো গতি আসবে কিনা। অবশ্যই জানিয়ে রাখি যে নির্বাচনের পূর্ববর্তী সময় একটা টানটান উত্তেজনা ছিল, বর্তমানে নির্বাচন মিটেছে, ভোট পর্ব সমাপ্ত, নির্বাচনের ফলাফলও কিন্তু এসেছে। রাজ্যের সরকার যথেষ্ট ভালো রেজাল্ট করেছেন, যথেষ্ট আশাবাদী এবং আত্মতুষ্টি সম্পন্ন রেজাল্ট কিন্তু হয়েছে, বলা যেতে পারে খুব ভালো রেজাল্ট। এর ফলেই কিন্তু রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়াগুলিতে হস্তক্ষেপ করবে, সেরকমই কিন্তু বার্তা রয়েছে সামাজিক গণমাধ্যমের সূত্রে। এবারে একটু একটু করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করতেই হবে। চাকরিপ্রার্থী মঞ্চগুলোও কিন্তু সে বিষয়ে দাবি জানাচ্ছেন যে রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক, নিয়োগ জটগুলো ছাড়িয়ে নিয়োগ প্রক্রিয়াতে অগ্রবর্তী হোক। বন্ধুরা, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের যে পেন্ডিং নিয়োগ প্রসেস, সেই নিয়োগ প্রসেস কতটা বুস্ট আপ হবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। অফিসিয়ালি কোনো বার্তা নেই বা নোটিফিকেশান নেই, তবে 10 তারিখ পর্যন্ত একটা ডেডলাইন রয়েছে। সামাজিক সোর্স, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তা আমাদেরকে প্রোভাইড করেছেন। 10 তারিখ অতিক্রান্ত হওয়ার পরেই গুরুত্বপূর্ণ খবর আসে কিনা সে বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। তবে নির্বাচন পরবর্তী সময় নিয়োগ প্রক্রিয়াগুলিকে কেন্দ্র করে একটা বুস্ট আপ পরিস্থিতি, অর্থাৎ একটা তোলপাড় পরিস্থিতি এবং অগ্রবর্তী পরিস্থিতি তৈরি হবে, সেটাই স্বাভাবিক, যেহেতু রাজ্যে ভালো ফলাফল হয়েছে শাসক দল বা সরকারের। সেই দিক থেকে চাকরি প্রার্থীরা কতটা ভালো এফেক্ট পাবেন সেটাই এখন দেখার বিষয়। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত নির্দেশ যা বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা হয়ে রয়েছে, সে বিষয়ে স্থগিতাদেশ আসে কিনা বা স্টে পড়ে কিনা বা এর প্রোগ্রেসিভ স্ট্যাটাস কী দাঁড়ায় সেটাও কিন্তু দেখার বিষয়। এই নিয়োগ প্রক্রিয়াতে তার কতটা এফেক্ট পড়বে না পড়বে সেটা নিয়েও কিন্তু আমরা পরবর্তী সময় আলোচনা করব। আপাতত নির্বাচন পরবর্তী সময় গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। পরবর্তী ক্ষেত্রে কোনো তথ্য থাকলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।